এরকম তন্দুরি হোটেল বা রেস্টুরেন্টে তো আপনারা কিনে খেয়েছেন। এটা বাড়িতে কিভাবে বানানো যায় এবং খুবই সহজে, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। এটা খেতেও হবে খুবই টেস্টি এবং বানানোও খুবই সহজ। তো এটা আমি বানিয়েছিলাম 31st নাইটের জন্য, বন্ধুরা মিলে ফিস্ট করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন, বড় বড় সাইজের 1 কিলো চিকেন আছে। চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম বড় বড়ভাবে একটু কাট লাগিয়ে নিতে হয়েছে, মানে ছুরি দিয়ে একটু কেটে নিতে হয়েছে গায়েতে। তাতে কী হবে, মশলাগুলো ভালো ওতে ঢুকবে। এবার মশলার যেটা তন্দুরি যে বানানো হবে, তার জন্য প্রথমে এখানে নিয়ে নিতে হবে হাঙ্কার, মানে জল ঝরানো টক দই। তো 1 কিলো মাংসের জন্য এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম টক দই। তাতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো ছাতু। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। উপকরণগুলো এখানে লেখাও আছে, দরকার পড়লে দেখে নিতে পারেন। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, সেটা 2 চা চামচ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দিয়ে দিলাম গরম মশলা 1 চা চামচ। খেতে অবশ্যই টেস্টি হবে এবং রেস্টুরেন্টের থেকেও ভালো হবে যদি এইভাবে বানাতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 2 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। অনেকে ঝাল বেশি খেতে চান, তবে এই পরিমাণের জন্য এই লঙ্কা গুঁড়োটা ঠিক আছে। এবার দিয়ে দিলাম রেগুলার সল্ট। এবার দিয়ে দেবো বিট নুন। তন্দুরিতে অবশ্যই বিট নুনটা লাগবে, তাই দিয়ে দিলাম বিট নুন। এর সাথে এবার দিয়ে দেব কসুরি মেথি, একটু গরম করে গুঁড়ো করে নেওয়া কসুরি মেথি। এগুলো তন্দুরির মেন ইনগ্রিডিয়েন্টস। দিয়ে দেবো লেবুর রস, প্রায় 3 টেবিল চামচের মতন লেবুর রস। এবারে দিয়ে দেবো তন্দুরি মশলা। এটা বাজারে কিনতে পাওয়া যায়, তৈরি করার ঝামেলা বেশি। এই তন্দুরি মশলা বাজারে কিনতে পাওয়া যায়, এটাই নিয়ে নিয়েছি। এটা পরিমাণ মতন দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো, এটা অপশনাল, রেড ফুড কালার। চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি দিয়েছি, দেখতে ভালো লাগবে। এবার দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল প্রায় 100 মিলিলিটারের মতো। সব কিছু ভালো করে মেশাবো। আদা রসুনের পেস্টটা দিতে হবে, তাই আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে মেশানো হয়ে গেছে। এবারে যে চিকেনগুলো ছিল, এই চিকেনগুলো এই মশলার সাথে খুব ভালো করে কোট করে নিতে হবে এবং যে কাঠগুলো লাগানো আছে সেই ভেতরগুলোতেও বেশ ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। তাহলে চিকেনের টেস্টটা আরও বাড়বে। ভালো করে প্রায় মাখানো হয়ে গেছে। এবারে চিকেনটাকে একটু স্মোক দেব, সেটা স্মোকি ফ্লেভার দিলে আরও ভালো লাগবে। তাই মধ্যেখানে একটু জায়গা করে নিয়ে এরকম একটি চারকোল বা কাঠ কয়লা গ্যাসে পুড়তে দিয়ে দেবো। আর এরকম একটি ছোট্ট যদি বাটি থাকে বাটি, নাহলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে
সেই জ্বলন্ত চারকোলটা বাটিতে দিয়ে দিতে হবে। দিয়ে তাতে দিয়ে দেবো 1 টেবিল চামচ 1 টিস্পুন ঘি। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিয়ের ফ্লেভারটা আরও ভালো যায়। তাই ঘিটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাস, মিনিট 5 রাখার পর এটাকে ম্যারিনেশনে এইভাবে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা। তারপর এরকম জ্বলন্ত কাঠকয়লায় 2 পিঠ ভালো করে পুড়িয়ে নিতে হবে এবং মাঝে মাঝে বাটারে ব্রাশ করতে হবে। তাই 1 পিঠ যখন হয়ে যাবে তখন সেটাকে আবার পাল্টে দেবো, দিয়ে উপর থেকে এরকমভাবে বাটার ব্রাশ করে দেবো। দিলেই তৈরি হয়ে গেল আমাদের তন্দুরি চিকেন। খুবই টেস্টি এবং বানানো খুবই সহজ। তৈরি হয়ে গেল আমাদের তন্দুরি চিকেন 31 নাইট স্পেশাল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত হন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।